আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পূর্বের ক্লাসে আমি দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডের কিছু আলোচনা করেছিলাম। সেখানে 4 জন লেখক ছিলেন, তাদের নামও বলেছিলাম। এখন আমি আপনাদের সামনে একটু ইংলিশ লিটারেচারের আরেকটু ধারণা দিতে চাই। যেমন আমরা জানি যে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি হচ্ছে লন্ডনে বা ইংল্যান্ডে, আর হার্ভার্ড ইউনিভার্সিটি হচ্ছে যুক্তরাষ্ট্রে। অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠিত হয়, ঠিক তার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এখন হার্ভার্ড, ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যে লেখকগুলো ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে স্কলার বা পণ্ডিত কয়েকজন লোক ছিলেন। তাদেরকে সাধারণত ইউনিভার্সিটি উইটস বলা হয়। ইউনিভার্সিটি উইটস হচ্ছে যে ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যারা পণ্ডিত, তাদেরকে বোঝানো হয়েছে। আমি আপনাদেরকে ইউনিভার্সিটি উইটস বা 7 জন ইউনিভার্সিটি উইটসের লেখকের নাম আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা প্রয়োজনে লিখে নিতে পারেন যে এই 7 জন ইউনিভার্সিটি উইটস ছিলেন। 1 নাম্বার হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো সাধারণত মিডল ইংলিশ পিরিয়ডের লেখক ছিলেন। এরপরে আছে থমাস কিট, এরপরে আছে রবার্ট গ্রিন, জর্জ পিল, জন লিলি, থমাস নাশি, থমাস লজ। অর্থাৎ এই 7 জন। আবার বলতেছি, ক্রিস্টোফার মার্লো, থমাস কিট, রবার্ট গ্রিন, জর্জ পিল, জন লিলি, থমাস লজ, এই 7 জনের নাম আমি আবার উচ্চারণ করছি। ক্রিস্টোফার মার্লো, থমাস কিট, রবার্ট গ্রিন, জর্জ পিল, থমাস নাশি, জন লিলি, থমাস লজ। এই 7 জন হচ্ছে ইউনিভার্সিটি উইজ, অর্থাৎ তারা ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির পণ্ডিত ব্যক্তি ছিলেন। এই জন্য তাদেরকে ইউনিভার্সিটি উইজ বলা হয়। কাজেই শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এখনও এই 7 জন উইটসের নাম জানেন না, তারা আজকের এই ক্লাসের মাধ্যমে 7 জন উইটসের নাম জেনে গেছেন এবং আপনারা লিখে হ্যান্ডনোট করে রাখেন। আমি স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমে আমি ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। এরপরে আমি আপনাদের মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে ধারণা দিব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।